হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন, আজকে এরকম গুড় দিয়ে আমার 2 পিস লাগবে গুড়। জল দিয়ে আমি গরম করে নিয়ে আসি আপনার দেখানোর জন্য। আপনারা কিরকম আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি গরম করে নিয়ে আসছি। আমি গুড়টা গরম বসিয়ে রেখে এলাম। তো দিয়ে দিচ্ছি আমি সুজি। 2 বাটি সুজি নিয়েছি। 1 বাটি চালের গুঁড়ো। 1 বাটির থেকে অল্প কম আছে নিয়েছি চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ লবণ দিয়েছি। ছোট চামচ বলে আমি 2 চামচ দিয়েছি। একটু অল্প একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া। সবগুলো এরকম মিলিয়ে নেবে। দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গুঁড়োগুলা ছেঁকে। একদম কতটুকু ময়লা। আর একটু জল লাগবে আমার। আরো একটু লাগবে। অল্প অল্প করে দেবেন, একবারে দেবেন না। আপনার দেখুন আমার এরকম হয়েছে। সুজিটা তো আর কত সময় রেস্টে রেখে দেবো। বানানোর সময় দেখা দিই, দেখিয়ে দেবো আপনাকে কিরকম পরিমাণ আছে। এখন ঢাকা দিয়ে রাখবো। তাহলে বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন সন্দেশগুলো বানানো দিয়েছি। এদিকে আমার গুলো ফুলকো ফুলকো হয়ে গেছে। আমি কয়েকটা বানাইছি আনা বেকিং পাউডার দিয়ে। আর এখন কয়েকটা বানাবো
বেকিং পাউডার অল্প, অল্প একটু বেকিং পাউডার দেবো। অল্প একটু বেকিং পাউডার দিয়েছি। এগুলো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরকম চামচ দিয়ে অল্প অল্প করে ছোট ছোট করে একসঙ্গে অনেকটা দেওয়া যায়। দেখুন কিরকম ফুলকো ফুলকো হয়েছে। সঙ্গে অনেকটা বাজাবে ছোট ছোট করে। না আত্মীয় স্বজন আসলে, হঠাৎ করে আসলে এরকম বানিয়ে দেবেন। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে। দেখুন আপনারা এরকম বানিয়ে খাবেন। গরম একটু বেশি লাল হয়ে গেছে। আপনারা যেরকম সুবিধা, আমাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম আপনারা বানিয়ে খাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি আপনার নতুন নতুন ভিডিওটা দেখাতে পারি। হয়ে গেছে, এখন এখন খাওয়ার পালা।